আপনারও কি মুখ ক্রমশ ছোট হয়ে যাচ্ছে? কিছু খেলে ঝাল অনুভব করছেন, গরম কিছু খেতে পারছেন না? তাহলে এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজ খুব কমন একটি সমস্যা নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমেই বলি, ক্যান্সার কি হঠাৎ করেই হয়ে যায়, নাকি এটা আপনাকে কোন রকম জানান দেয়, কোন রকম সিমটমস আগে থেকে আপনাকে দেয়? তো সেই কথা বলতে গেলে প্রথমেই বলি, নিশ্চয়ই দেয়। কিন্তু আপনারা কি করেন? আপনারা সেটি ইচ্ছা করে বা অবহেলায় ফেলে রেখে সেটাকে ক্যান্সার পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করেন। কেমন ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, আপনার মুখের মধ্যে কোন রকম ঘা হয়েছে, যেটি কিন্তু বেশ কিছুদিন ধরে আপনি মুখের মধ্যে লক্ষ্য করছেন, বা কোনো লাল বা সাদা মাংসপিণ্ড বা কোনো ফোলা জিনিস আপনি লক্ষ্য করছেন, কিন্তু আপনি অবহেলায় ফেলে রেখেছেন, বা আপনার মুখ ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, মুখ খুলতে অসুবিধে হচ্ছে, সেটাও আপনি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলেও অবহেলা করছেন। হ্যাঁ, এই অবহেলাগুলোই হতে পারে আপনার চরম ক্ষতির কারণ। এবার আমি বলি, এই যে ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার কিন্তু প্রথমেই হয় না, এইরকম বেশ কিছু সিমটম আপনাকে দেয়। এই ক্যান্সার হওয়ার আগে আমাদের ওরাল ক্যাভিটিতে, মুখে বেশ কিছু সিমটম দেখা দেয়, যেগুলোকে আমরা প্রি ক্যান্সারাস কন্ডিশনস বা প্রি ক্যান্সারাস লিজেন্স বলে থাকি। তো প্রি ক্যান্সারাস মানে হচ্ছে ক্যান্সারের আগের পর্যায়, অর্থাৎ ক্যান্সার হওয়ার আগে এই রকম কিছু আপনার কাছে সিমটম আসবে বা লক্ষণ আপনার মুখে দেখা দেবে, যা দিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনার মুখের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু হচ্ছে। আপনি তৎক্ষণাৎ আপনার নিকটবর্তী ডেন্টিস্টের সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করুন। আজ আমি এই ভিডিওতে যে কেসটা নিয়ে বেসিক্যালি বলবো, সেটা আমাদের খুব পরিচিত একটি রোগ, বা আমরা আমাদের রেগুলার প্র্যাকটিসে যারা গুটকা জাতীয় জিনিস সেবন তাদের ক্ষেত্রে বেশি পরিমাণে লক্ষ্য করি। রোগটির নাম হলো ওএসএমএফ বা ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। এবার এই রোগটাতে কি হয়? এই রোগটার একদম প্রথমে আপনাকে বেশ কিছু সিমটম এটা দেয়। কিরকম সিমটম? ফার্স্ট সিমটম, আপনার মুখ টান, এই দুটো গালে আপনি টান অনুভব করবেন, একটা মোটা ব্যান্ডের মতো কিছু অনুভব করবেন, এবং কিছু খেতে গেলে ঝাল অনুভব করবেন, গরম কিছু খেতে পারবেন না, এবং একটু কিছুদিন পর থেকে মুখটা খুলতে অসুবিধে হবে, মুখটা ক্রমশ ছোট হতে থাকবে। এই ওএসএমএফ বা ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস একটি প্রি ক্যান্সারাস কন্ডিশনস। এটার বেশ কিছু স্টেজ আছে, বেশ কিছু পর্যায় আছে। এবার আপনার কোন পর্যায়ে আপনি আপনার ডেন্টিস্টের কাছে যাচ্ছেন এবং ট্রিটমেন্ট শুরু করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার রোগটি কত তাড়াতাড়ি সারবে, বা আপনি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে কতটা পিছিয়ে থাকছেন। এবার আসি একদম প্রথম স্টেজ। ধরুন, একদম প্রথম পর্যায়ে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে কিছু ওষুধ দিয়ে এবং কিছু বেসিক ট্রিটমেন্ট করিয়ে আপনাকে ওটা ঠিক করে দিতে পারবে কয়েক মাসের মধ্যেই। বেশি দিন সময় লাগে না এবং বেশি কষ্টসাধ্য ব্যাপারটা নয়। এর পরে আছি, তার পরের স্টেজে যদি আপনি ডাক্তারের কাছে যান, তখন কি হবে? আপনার মুখের মধ্যে ইনজেকশন দিতে হবে এবং মুখটা তখন অলরেডি ক্রমশ ছোট হয়ে গেছে, সেই মুখটা খুলতে হবে। এই ইনজেকশন দেওয়ার প্রসিডিওরটা কিন্তু বেশ কষ্ট সাপেক্ষ, যথেষ্ট যন্ত্রণা দেয়। এটা হলো আমাদের সেকেন্ড স্টেজ। এর পরেও যদি আমরা যাই, আরো লেট করেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন মুখটা আর ক্রমশ খুলছেই না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সার্জারি করে মুখটাকে খোলানোর ব্যবস্থা করতে হবে। এবার আপনারা বুঝতে পারলেন কি দাঁড়ালো? অতএব যে তিনটে ফর্ম বললাম, প্রথমে ওষুধ দিয়ে সারবে, তারপর ইনজেকশন, তারপরে স্টেজে গিয়ে অপারেশন বা সার্জারি। তো এবার আপনি কোন স্টেজে কত তাড়াতাড়ি আপনার ডেন্টিস্টের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট করাচ্ছেন তার উপর কিন্তু দুটো জিনিস ডিপেন্ড করবে, কি আপনার কষ্ট এবং আপনার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা। যত দেরি করবেন আপনার ভালো হওয়ার সম্ভাবনাটা কিন্তু তত কমবে, এবং যত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হতে পারবেন। সিদ্ধান্ত এবার আপনার। আপনি জিনিসটাকে ফেলে রেখে অবহেলা করে রোগটাকে বাড়াবেন, নাকি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করিয়ে সুস্থ হয়ে যাবেন? অবশ্যই আমাদের মতে আপনি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনার জন্যই ভালো। তো যদি আপনার মুখ
ক্রমশ ছোট হতে থাকে, গাল টান অনুভব করেন, কিছু খেতে গেলে ঝাল অনুভব করেন, গরম কিছু না খেতে পারেন, তাহলে আর অবহেলা না করে যত তাড়াতাড়ি পারবেন আপনি আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট করাতে পারেন। যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দুটো ঠিকানা, একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর একটি কলকাতার গড়িয়া। পশ্চিম মেদিনীপুরে আপনারা নাম লেখানোর জন্য বা গড়িয়াতে নাম লেখানোর জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 7363948953 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা নাম লিখিয়ে আমাদের সাথে আসতে পারেন। যদি সম্ভব না হয় আপনারা আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টিস্টের কাছে দেখাতে পারেন, তিনি তার মতো ট্রিটমেন্ট শুরু করবেন। কিন্তু মোটেই মনে রাখবেন, অবহেলা করবেন না, রোগটাকে বাড়তে দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।